हेलो एवरीवन, मैं ललित बाबू आज आप लोगों का साथ शेयर करने जा रहा हूँ, दिखाने जा रहा हूँ। आप लोग सभी पहचान ही चुके हो क्या चीज़ है। तो चीज़ है बड़ी मस्त मस्त এমনই একটি জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করছি। দেখে হয়তো অনেকেই डर से डर गया হ্যাঁ, দেখে হয়তো অনেকেই ভয় পেয়ে গেছেন, এই আবার কি জিনিস তুলে ধরছে রে বাবা। হ্যাঁ, দেখতে ছোটোখাটো হলেও এই কীট পতঙ্গগুলোকে, হ্যাঁ, দেখতে ছোটোখাটো হলেও কিন্তু বড়ই ভয়ঙ্কর জিনিস। একবার দিলে বাপের নাম খগেন হয়ে যাবে। একবার अगर छू ले तो वो हीरा बन जाए। तो आप सभी को देखकर हो सकता है बहुत डर लग रहा है। डर तो लगना ही चाहिए। देखने से छोटा खाटा वो होले क्या होगा, लेकिन एक बार दे दिया ना बस हो गया। तो आइए कुछ जानते हैं इसका बारे में। लेडी किलर डॉन ये क्या है, चीज़ क्या है। तो चीज़ है बड़ी मस्त मस्त। तो इसको बोला जाता है बोलता। এটা হচ্ছে बोलता। আমাদের গ্রামের দিকে এই সব জিনিসগুলোকে বেশি দেখা যায়। এর সামাজিক পরিবেশের জন্য যেমন উপকারিতাও আছে তেমন বিপদও আছে। এর সমাজে অনেক অবদান আছে। প্রকৃতির তৈরি সব কিছুই, সৃষ্টিকর্তার তৈরি যে কোনো জিনিসই এই প্রকৃতির জন্য বহু মূল্যবান জিনিস। সেইটা একদম ছোট্ট বিন্দু থেকে একদম সিন্ধু পর্যন্ত। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে বলি আসল কথা। এটা হচ্ছে बोलता। এই बोलता, এই যে দেখছেন যেগুলো নড়ছে সাদা সাদা মতো, এইগুলো কি পোকা না, এগুলো হচ্ছে লার্ভা। এইগুলো হচ্ছে बोलताর বাচ্চা। এই बोलता একটি রানী बोलता থাকে, যে প্রথমে চাক তৈরি করে, তারপর আস্তে আস্তে কর্মী শ্রমিক बोलताগুলো আসে, মানে পুরুষ बोलताগুলো এসে এই মাছাটাকে বড় করে, রক্ষণাবেক্ষণ করে এবং তাদের লালার মাধ্যমে মাটির সঙ্গে কাঠের গুঁড়ো এই মিশিয়ে তৈরি করে এরকম বিশাল বড় একটা চাক। এই চাকের প্রত্যেকটা ছিদ্রে একটি রানী बोलता থাকে। সে ডিম পাড়ে, ছোট্ট ছোট্ট ডিম হয়তো দেখতে পাবেন একদম গুঁড়ি গুঁড়ি গায়ে লেগে আছে, মাঝে মাঝে দেখতে পাবেন কোনোটা না কোনোটাতে। সেই ডিমগুলো আস্তে আস্তে এই পোকার মতো যে নড়ছে, দেখা যাচ্ছে মাথাগুলো এরকম बोलताর লার্ভা। এই মাথায় যে কালো অংশটা, এটা হচ্ছে মুখ, ব্রেন, চোখ সব তৈরি হবে আস্তে আস্তে। যত বড় হবে তারপর ওই মুখগুলো সিল হয়ে সাদা মোমের মতো ঝুলতে থাকবে। এই যে দেখুন ঝুলছে, মানে কি এইগুলো পুরো মানে बोलता একদম পরিপূর্ণ রূপে চলে এসছে। কিছুদিন বাদে এই প্রকোষ্ঠগুলো ভেঙে একদম পূর্ণবয়স্ক এক একটা করে बोलता বেরাবে। হ্যাঁ, পুরুষ बोलता বেসিক্যালি এই বাসা তৈরি করে बोलता প্রজননের জন্য। তো সমাজের জন্য बोलताর কি উপকারিতা আছে। बोलता ফুলের পরাগ মিলন এবং ছোট ছোট পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। কৃষিক্ষেত্রেও অনেক কাজে লাগে। ছোট ছোট পোকামাকড় এগুলো খেয়ে নেয়, খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। কিন্তু বিপদ, এরা হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ। আপনাকে যদি দুহাত দূরে নড়তে চড়তে দেখে নেয় না, একদম আপনাকে তাক করবে প্রথমে, আপনার দিকে সব একদম স্থির হয়ে তাকিয়ে থাকবে। আপনি মুভমেন্ট করলে আপনাকে ছুটে গিয়ে দৌড়ে গিয়ে কামড়ে দেবে। একসঙ্গে যদি 10টা बोलता আপনার গায়ে বসে যায়, আপনার জ্বর চলে আসবে। সহ্য না করতে পারলে কিন্তু হসপিটালাইজডও হতে পারে। ভয় দেখাচ্ছি না, সত্যি এদের যে ডাঙ্ক, যে হুল, সেটা যদি ফুটিয়ে দেয় সেটা এত ব্যথা করবে আর জায়গাটা বিষ হয়ে ফুলে যাবে, অনেকক্ষণ ধরে ফুলে থাকবে। একদিন লেগে যাবে এই बोलताর এই ডাঙ্ক হুল ফোটানোর ব্যথা থেকে 1-1.5 দিন লেগে যায়। যদি কোনো बोलता কখনো হুল ফুটিয়ে দেয়, সেই জায়গাটিতে একটু যদি আপনারা তুলসীর পাতার রস দিয়ে দিতে পারেন বা একটা লোহার জিনিস ঠেকিয়ে দিতে পারেন, তাহলে জিনিসটা সঙ্গে সঙ্গে একটু আরাম পাওয়া যায়। কিন্তু বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন প্রকোষ্ঠের মধ্যে যে ছোট্ট ছোট্ট নড়ছে, এগুলো হচ্ছে সব লাভা। এগুলো আস্তে আস্তে বড় হবে আর এরকম একটা করে মোমের মতো সিল লাগিয়ে দেবে উপরে, দিয়ে তারা बोलता হয়ে সেখান থেকে বেরিয়ে উড়ে যাবে। তো এরা পরিবেশের জন্য যেমন ভালো, তেমন হচ্ছে আবার খতরনাকও। কামড়ায় না, বেসিক্যালি এরা হুল ফোটায় আর এরা পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। আর পুরুষ बोलताরা এই
চাকের দেখাশোনা করে, খাবার এনে দেয় রানী মৌমাছিকে এবং লার্ভাগুলোকে খাওয়ায়। এই হচ্ছে জীবনচক্র, জীবনকাল। আর এদের দেখতে পুরো হলুদ, কালো ডোরা কাটা থাকে। হ্যাঁ, চোখ আছে, সুঁড় আছে, পা আছে, কোমর আছে, সব আছে, কি না নেই। তো সাবধানে থাকবেন। এই বোলতা জেনারেলি বাসা করে জাম গাছে, জামরুল গাছে, তারপরে আপনার গন্ধরাজ লেবু গাছে, মানে ঝোপঝাড় জাতীয় জিনিসে, পুরানো বাড়ি, বাঁশ জাতীয় যদি কিছু রাখা থাকে, বাঁশের বাড়ি, কাঠ অনেক দিন ধরে পড়ে আছে, দেয়ালের কোনো উঁচু জায়গায় এরা জেনারেলি বাসা বানিয়ে থাকে। এরা অনেক মানে দূরে দূরে নির্ঝঞ্ঝাট জায়গায় বাসা বানায়। আর একবার যে জায়গায় বাসা বানিয়ে ফেলবে সেই জায়গাতে কাকপক্ষীও উড়ে যেতে ভয় পাবে, কারণ এই যে বোলতা এতটাই অ্যাগ্রেসিভ হয় আর এতটাই মানে অ্যাটাকিং মুডে থাকে, এরা কাউকে আশেপাশে ঘেঁষতে দেয় না। এরা ধাঁ করে পিছনে উড়ে গিয়ে এক ঝাঁক আপনাকে কামড়ে চলে আসবে, এরকমই। যদি বোলতার মুখোমুখি পড়ে যান বা ঝাঁকের মুখোমুখি, দয়া করে নড়বেন না, সেই জায়গাটা আস্তে আস্তে ছাড়তে হবে। যদি ওই হুটোপাটি চোটোপাটি করেন তাহলে আপনাকে কিন্তু একদম, এদের বার কখনো খালি যায় না, এরা কিন্তু দৌড়ে গিয়ে আপনাকে কামড়াবে। সে চোখ, নাক, মুখ যেখানে খুশি এরা বসতে পারে। হ্যাঁ, এরা কিন্তু দৌড়ে গিয়ে কামড়ায়। মানে আপনি যদি ভাবেন 3 হাত দূর থেকে একটু খোঁচা দেবো বা লাঠি দিয়ে, এরা কিন্তু আপনাকে লক্ষ্য করে আপনার কাছে চলে যাবে। একদম যেখান থেকে মানুষ হেঁটে যাচ্ছে সেই পর্যন্ত এরা ধাঁ করে গিয়ে কামড়ানোর ক্ষমতা রাখে। এই যে কি ডেঞ্জারাস জিনিস, যাকে কামড়েছে সেই জানে। কিন্তু এর আর একটা কাজে লাগে, এই বোলতার লার্ভাগুলো কিন্তু কিছু আমাদের সমাজের কিছু মানুষের অনেক কাজে লাগে। সেটা হচ্ছে বোলতার যে লার্ভা, যেগুলোকে দেখালাম ভেতরে আছে নড়ছে, সেইগুলো দিয়ে কিন্তু মাছের চার হয়, মানে মাছ ধরা যায় অনেক ভালোভাবে। এই হচ্ছে ব্যাপার, এইটাই শেয়ার করলাম, ছোট ছোট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে তুলে ধরি। ভালো লাগে কি করো, মোবাইল আছে, মোবাইলে নেট আছে, ফালতু অন্য কিছু তো নেটটা ব্যবহার হয় না, ভিডিও আপলোড করি। দেখুন এখান থেকে আমার উপার্জনের কোনো ব্যাপার নেই, আমার 1 পয়সা উপার্জন হয় না, তাও ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করি, জানাই কিছুটা, আপনাদেরও ভালো লাগে, মুড ভালো হয়ে যায়, তাই না? বিভিন্ন রকম জিনিস শেয়ার করতেই থাকি, তো আপনাদের ভালো লাগলে সঙ্গে থাকতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, কমেন্ট করে জানাতে পারেন যে এই বোলতার কামড়ানোর বা ধাঁ করার কোনো রকম অভিজ্ঞতা আপনাদের আছে কিনা, বা কি ফেস করেছেন কখনো। দেখুন প্রত্যেকটা বাসা এদের কি সুন্দর পরিমাপ পরিকাঠি করে বানানো। মানুষ আমরা যা এত বুদ্ধিমত্তা হয়ে অনেক কিছু বানাতে পারি না, কিন্তু এই দেখুন সামান্য জিনিস এটা কত সুন্দরভাবে বানিয়েছে। দেখুন এই আইডিয়া কি সুন্দর, দেখুন প্রত্যেকটা প্রকোষ্ঠ কত সলিড আর স্ট্রংভাবে, কত সুন্দরভাবে নিজেদের লালা কাঠগুঁড়ো মাটি মিশিয়ে বানায়। হ্যাঁ, ভাবা যায় যে এত ছোট্ট একটা কিট, তার মধ্যে কত বুদ্ধি। মানে সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দিয়ে রেখেছে তাদের মতো করে তাদের জীবন চালনা করার জন্য, তাই না? প্রত্যেকটা সৃষ্টির যে কোনো জিনিস, যেই জিনিস সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সব কিছুকেই তার জীবন চালনার জন্য সব কিছু দিয়ে রেখেছে, তাই না? দেখুন এদের কাছে না সিমেন্ট বালি না প্ল্যানিং না কিছু আছে, তাও ঝড় ঝাপটা কত কি সহ্য করে এই চাকটি কিন্তু বলতে চাকটি পড়ে যায় না, আপনি একে টেনেও ছিঁড়তে পারবে না। মানে এদের লালায় কত জোর, যে এই চাককে উপড়ে ফেলার ক্ষমতা কোনো ঝড় জল বৃষ্টিরও নেই, একমাত্র মানুষ যদি না টেনে ছিঁড়ে দিচ্ছে। এতটাই স্ট্রং, এতটাই সলিড হয়, মানে ভাবনা চিন্তার বাইরে, যে কি সুন্দর একটা ছোট্ট জিনিস কত বড় জিনিস তৈরি করে ফেলার, কত স্ট্রং, কত সলিডভাবে তৈরি করে। দেখুন লার্ভাগুলো কিন্তু এর ভেতর থেকে পড়েও যায় না। হ্যাঁ, এই যে দেখুন কত লার্ভা আছে ভেতরে, দেখুন এত সুন্দরভাবে প্ল্যানিং করে তৈরি করা যে নিচের দিকে মুখটা করা থাকে যে পড়ে যায় না, কিন্তু কি দারুণ না? দেখুন ওই মোমের মতো যেগুলো ঝুলে আছে সেইগুলোই হচ্ছে পূর্ণবয়স্ক, এক একটা করে বোলতা বেরাবে কিছুদিনের মধ্যেই। এটা বেশি